শীত পড়লেই ভিড় বাড়তে থাকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। আপনি কি জানেন এই চিড়িয়াখানা ঘিরেই রয়েছে অদ্ভুত সব ভুতুড়ে এবং রহস্যময় গল্প। শোনা যায় মৃত্যুর 114 বছর পর নাকি নবাব ওয়াজেদ আলী শাহকে দেখা গিয়েছিল এই চিড়িয়াখানায়। শুনেই চমকে উঠলেন নিশ্চয়ই। আসুন আজকের ভিডিওর মাধ্যমে কলকাতার আলিপুর চিড়িয়াখানার ইতিহাস এবং এটিকে ঘিরে কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 225 বছর আগেকার কথা। তখন ভারত জুড়ে চলছে ব্রিটিশ রাজ। সেই সময় ভারতের রাজধানী ছিল কলকাতা, আর গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি। তিনি প্রথম কলকাতার বুকে একটি চিড়িয়াখানা নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এর কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় লর্ড ওয়েলেসলির। এরপর ব্যারাকপুরে তার বাসভবনে একটি ছোট্ট পশুশালা নির্মাণ করা হয়। এটি হলো ভারতের প্রথম চিড়িয়াখানা। কিন্তু এই পশুশালা দেখার সৌভাগ্য সাধারণ মানুষের ছিল না। একমাত্র ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সদস্যরা ছাড়া আর কারো ঢোকার অনুমতি ছিল না এখানে। এরপর ব্রিটিশরা লন্ডন কিংবা লিভারপুলের মতো কলকাতার বুকেও একটা বিশ্বমানের চিড়িয়াখানা নির্মাণ করার উদ্যোগ নেন। যেমন ভাবা তেমন কাজ। 1875 সালে এশিয়াটিক সোসাইটি এবং এগ্রি হর্টিকালচার সোসাইটি চিড়িয়াখানার জন্য জমি প্রদান করেন। আলিপুর ছিল সেই সময়কার অন্যতম অভিজাত অঞ্চল, আর সেখানেই গড়ে ওঠে চিড়িয়াখানা। 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানা উদ্বোধন করেন। আলিপুর পশুশালার আয়তন 45 একর। এখানে একটি সরীসৃপ ভবন, একটি হস্তি ভবন এবং একটি বন মানুষ ভবন ও একটি প্যান্থার ভবন রয়েছে। 2010 সালের হিসাব অনুযায়ী চিড়িয়াখানায় বার্ষিক জনসমাগম হয় 70 থেকে 80 লক্ষ মানুষ। 2018 সালের হিসাব অনুযায়ী ইংরেজি নববর্ষের দিন চিড়িয়াখানায় ভিড় জমিয়েছিলেন প্রায় 1 লক্ষ মানুষ। কলকাতায় চিড়িয়াখানা গেলেই যে সমস্ত পশু প্রাণী আপনার নজর কাড়বে তাদের মধ্যে অন্যতম হলো আফ্রিকান বাফেলো, শঙ্কর কাশ্মীরি ছাগল, ইন্ডিয়ান অ্যান্টিলোপ, জাঞ্জিবার ভেড়া, ইন্ডিয়ান গেজেল, সম্বর হরিণ, চিত্রা হরিণ, গৃহপালিত ভেড়া, 4 সিংহ বিশিষ্ট ভেড়া এবং প্যারা হরিণ। 2010 সালের পর চিড়িয়াখানায় পশুর সংখ্যা ছিল 1266। বর্তমানে চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভারতীয় এক সিংহ গন্ডার, রেটিকুলেটেড জিরাফ, জাগুয়ার, জলহস্তি, এমু, ডোমান্ডোরি ক্যামেলস এবং ভারতীয় হস্তি। এই চিড়িয়াখানা নিয়ে ভুতুড়ে কিংবা অদ্ভুতুড়ে গল্পের কোনো শেষ নেই। এই যেমন 2001 সালে কয়েকজন নিরাপত্তা রক্ষী দেখতে পান 114 বছর আগে গত হওয়া নবাব ওয়াজেদ আলী শাহ মহাশয়কে। নিরাপত্তা রক্ষীরা দেখেন নবাব তার চিরাচরিত পোশাকে পালকি থেকে নেমে ইতস্তত ঘোরাঘুরি করছেন পশু পাখিদের খাঁচার সামনে। এই দৃশ্য দেখে সেই সময়কার চিড়িয়াখানার নিরাপত্তা রক্ষীরা দৌড়ে যান, কিন্তু নবাবের পালকির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মিলিয়ে যাওয়া অবয়ব আজও বাংলার মানুষকে সম্মুখীন করে বহু অজানা প্রশ্নের। এই ঘটনার পর থেকে অনেকেই চিড়িয়াখানাকে হন্টেড প্লেস হিসেবে অভিহিত করতে থাকেন, কিন্তু সরকারের তরফ থেকে কঠোরভাবে ঘোষণা করা হয় যে এসব আসলে গুজব ছাড়া আর কিছুই না। আবার একদিন দেখা যায় এক যুবক সকালবেলা ইতস্তত ঘুরছিলেন চিড়িয়াখানায়। ঠিক কি করতে চলেছেন তা আগের মুহূর্তে অবধিও কেউ আজ করতে পারেন। আচমকাই এনক্লোজার টপকে বাঘের খাঁচায় ঢুকে পড়েন তিনি। নেশার ঘরে সেই যুবক শিবা নামের একটি বাঘকে মালা পরাতে গিয়েছিলেন। তার কি পরিণতি হয়েছিল তা আমরা সবাই জানি। পরে জানা গিয়েছিল ওই যুবক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এই ঘটনার পর থেকে চিড়িয়াখানার চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করা হয়। তাই চিড়িয়াখানা ঘুরতে গেলে অবশ্যই সেখানকার নিয়মকানুন মেনে চলুন। তাহলে বন্ধুরা, এই শীতের মরশুমে একবার কলকাতার চিড়িয়াখানায় ঢু মারবেন নাকি? আর আপনাদের মধ্যে কেউ যদি এই ভুতুড়ে ঘটনা আলিপুর চিড়িয়াখানায় গিয়ে দেখে থাকেন তাহলে সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।